তো চলো আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী নিচ্ছি সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলো, এখানে আমি চলে এসেছি কিন্তু একটা জায়গায়। তো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কত রকমের কত জিনিস, মানে ফার্নিচারের দোকানে। তো চলো ফার্নিচারের দোকানে যাই। তো কী নেবো, আর এখানে দেখো কত ভাঙাচোরা চেয়ার মিয়ার সব পড়ে আছে। আমি যদি বলছি এগুলো কী হবে, ও বলছে কি এগুলো কি 1 বছর পর সব একসঙ্গে যায়। যাই হোক চলো ওসব কথা ছাড়ো। তো এখানে দেখো চলে এসেছি। আর হ্যাঁ, তো এখানে দেখো দেখছিলাম কত ধরনের খাট, তোমরা দেখে বুঝেই গেছো। হ্যাঁ, এখানে নিয়ে এসেছি কিন্তু আজকে একটা স্টিল খাট নিতে। তো আমাদের খাটটা তো যেহেতু ভেঙে গেছে, তো একটা খাট নেওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো এখানে দেখো কি সুন্দর জায়গাটা কিন্তু লাগছে। হ্যাঁ, আর চলো কি খাট নিই না নিই এটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখান থেকে কিন্তু খাটগুলো বের হচ্ছে। তো চলো আমরা এখান দিয়ে নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে আমি কী খাটটা ঠিক পছন্দ করলাম। তো কোন খাটটা নেবো না নেবো সব এখানে দেখে নিলাম। আর এখানে কোন গদিটা নেবো তো এখানেও সেটাও দেখে নিলাম। আর এই যে আমি এখানে তো আয়নাটাও নিচ্ছি না, ওখানে একটু দেখে নিলাম। তো আর এখানে দেখো এই কৃষ্ণর আলমারিটা কিন্তু হেভি লাগছিলো দেখতে। তো যাই হোক, যেগুলো ভালো লাগছে নিতে তো আর পারবো না। যাই হোক একটা জিনিস নিয়েছি। আর চলো এবারে আলমারিটা পরে যাবে, এখন আমরা চলে যাব। তো এখানে আমাদের যেহেতু ক্যাশটা পেমেন্ট করতে হবে, তাই এখানে আগে ক্যাশটাকে গোনা হচ্ছে। তো পয়সাটা দিয়ে আমরা বেরিয়ে যাব, তার কিছুক্ষণ পর হয়তো আলমারিটা যাবে। তো চলো আমরা ক্যাশটা পেমেন্ট করি, তারপরে দেখা হচ্ছে একমাত্র ঘরে গিয়ে। এই যে দেখো এই গড়িটা কিন্তু নিয়েছি। আর এই দেখো এই খাটটা নিয়েছি, কেমন হয়েছে ডিজাইনটা বলো, ঠিক আছে। আর এসেছিলো ওই দাদাটা, তো এসে দাদাটাই ফিটিং সব করে দিয়ে গেছে। আর খাটটা কিন্তু কেমন হয়েছে একটুখানি তোমরা জানিও। খাটটার নাম বাহুবলী খাট। তো আমার ছেলে বলছে মা কোথায় বাহুবলীর ছবি আঁকা, আর যে ছবি আঁকা হয় আবার, এটা নামটা বাহুবলী খাট। যাই হোক খাটটা কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে। আর অনেক দিনের ইচ্ছা ছিল, তো ইচ্ছেটা আজ পূরণ হচ্ছে। তো আজকে কিন্তু মনটা খুবই খুশি লাগছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। টাটা, বাই বাই।